নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে সবাইকে স্বাগত। একই রেসিপিতে দুটি আমসত্ত্ব, একটি মিষ্টি আর একটা টক ঝাল মিষ্টি, এগুলো কাঁচা আম দিয়ে তৈরি। এই আমসত্ত্ব একবার রোদে শুকিয়ে নিলে আর রোদে শুকানোর কোনো ঝামেলাই থাকে না। চাইলে এই আমসত্ত্ব আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমসত্ত্ব তৈরি করার জন্য আমরা 3টে আম নিয়েছি। এবার আমগুলোকে আমরা খোসা ছাড়িয়ে নেব। বোটাগুলো আমরা প্রথমে কেটে নেব। এবার খোসা ছাড়িয়ে নেব। আমগুলো আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব আমগুলো আমরা কেটে নিয়েছি, এই দেখুন। এবার আমগুলোকে আমরা ভালো করে দু তিনবার ধুয়ে নেব। আমগুলো আমরা ধুয়ে নিয়েছি। এবার চলুন তাহলে আমসত্ত্বটা তৈরি করার জন্য আমরা আমগুলোকে সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ করার জন্য আমরা একটা কড়াই নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আমরা পুরো জলটাকে টানিয়ে নেব। খুন্তি দিয়ে চেপে দিলে আমগুলো গলে যাচ্ছে। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আমরা সিদ্ধ আমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সি জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন আমরা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এটা আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেনে নেব। আমরা একটা বাটিতে নেট নিয়েছি। এবার এই নেটের উপরে আমের পেস্টটা দিয়ে দেব। যদি কোনো ঠিটো মতো থাকে তাহলে সেটা আর থাকবে না। আমরা আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার চলুন তাহলে চিনির সঙ্গে আমটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আমরা যে কড়াইতে আমগুলো সিদ্ধ করেছিলাম ওর মধ্যে এবার আমের পাল্পটা দিয়ে দেব। এবার আমরা এখানে 150 গ্রাম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। আপনারা আপনাদের আমের মিষ্টিত্ব অনুযায়ী চিনি দেবেন। আমরা কন্টিনিউ নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। এবার বিট লবণ দিয়ে দেবো 1/2 চা চামচ, আর রেগুলার নুন দিয়ে দেবো একটুখানি। এবার 1 চামচ সরিষার তেল দিয়ে দেবো। আমরা 6 থেকে 7 মিনিট মিডিয়াম আছে আমটাকে
আর চিনিটাকে একসঙ্গে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমরা এই থালার মধ্যে আমসত্ত্বটা দেব। আপনারা কিন্তু স্টিলের জিনিস ব্যবহার করবেন, এতে কিন্তু কাঁসা পিতল তারপর কাঁচের জিনিস ব্যবহার করলে কিন্তু হবে না। আমরা একটু সাদা তেল মাখিয়ে নেব। তেলটা মাখালে কি হবে, আমসত্ত্বটা খুব সুন্দর উঠে আসবে। এবার আমের পাল্পটা দিয়ে দেব। আর একটা আমরা ছোট থালায় তৈরি করব। এটার মধ্যে আবার একটু আমরা সাদা তেল মাখিয়ে নেব। এবার এর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এইটা হলো মশলা আমসত্ত্ব। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে আমের পাল্পের সঙ্গে এটা মিশিয়ে নেব। আমরা সুন্দর করে থালায় ড্যাব ড্যাব করে বসিয়ে নিয়েছি। এবার রোদে দিয়ে দেবো। চলুন তাহলে রোদে দিয়ে আসি। এর আমসত্ত্ব দেখুন তৈরি হয়ে গেছে। আমরা 2 দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি সুন্দর করে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমরা একটা মোটা তৈরি করেছি আর একটা পাতলা তৈরি করেছি। এবার দেখবেন খুব সুন্দর থালা থেকে উঠে যাবে। এই দেখুন। এবার আমরা কেটে নেব। এটা আমরা চৌকো চৌকো করে কেটে নেব। আমাদের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।